নবীর একজন সাহাবী ছিলেন নুআইম ইবনে আব্দুল্লাহ ইবনে উসাইদ। নবীর একজন সাহাবী ছিলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস জামিউল মাসানিদ, তাবকাতে ইবনে সাআদ এবং মারিফাতুস সাহাবা, এই তিনটা বড় বড় কিতাব, বিশুদ্ধ কিতাবে এই হাদিসখানা রওয়ায়াত করেছেন আবু বকর ইবনে আব্দুল্লাহ আবি জাহাম আদাবি। তিনি বর্ণনা করেছেন, কি বর্ণনা করেছেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন তিনি ফরমাইলেন, ঘোষণা করলেন যে আমি গত রাত্রে স্বপ্নে দেখলাম যে আমি জান্নাতে গিয়েছি। কোথায় গিয়েছি? জোরে বলেন। জান্নাতে গিয়েছি। জান্নাতে যাওয়ার পরে আমি আমার এক সাহাবীর নাম নুআইম ইবনে আব্দুল্লাহ ইবনে উসাইদ, সেই নুআইমের গলার কাশির আওয়াজ আমি গত রাত্রে জান্নাতে তার কাশির আওয়াজ শুনেছি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কাশির আওয়াজ শুনেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই সাহাবী হযরতে নুআইম ইবনে আব্দুল্লাহ ইবনে উসাইদ, এই সাহাবীর একটু পরিচয় আমাদের জানা দরকার। এই সাহাবী যখন ইসলাম গ্রহণ করেছেন তখন মাত্র 10 জন মুসলমান হয়েছে। তার মানে প্রথম দিকে হযরত ফারুক আজম উমর ইবনুল খাত্তাবের আগে 10 জনের পরে তিনি মুসলমান হয়েছেন। কিন্তু তিনি তার ইসলাম গ্রহণ করাকে, তিনি এই ইসলাম গ্রহণ করেছেন এটা প্রকাশ করেন নাই, গোপনে রেখেছেন। কিন্তু মক্কার প্রসিদ্ধ, আপনারা জানেন মক্কার প্রসিদ্ধ যে গোত্র বংশ সেটা হলো কুরাইশ বংশ। এই কুরাইশ বংশের কিন্তু আবার শাখা আছে, বিভিন্ন ভাগ আছে। এই কুরাইশ বংশেরই একটা বড় শাখা ছিল বনু তামিম, বনু আদি। এই বনু আদি সম্প্রদায়ের লোক ছিলেন নুআইম ইবনে আব্দুল্লাহ ইবনে উসাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবং তিনি তার সম্প্রদায়, বনু আদি সম্প্রদায়ের মধ্যে একজন বিখ্যাত সম্ভ্রান্ত ব্যক্তি ছিলেন। তিনি যখন ইসলাম গ্রহণ করলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করলেন, তখন তিনিও হিজরত করার জন্যে তিনি মনস্থ করলেন। কিন্তু এলাকার লোকেরা, তার সম্প্রদায়ের লোকেরা, তার গোষ্ঠীর লোকেরা টের পেয়ে গেল যে আমাদের মধ্যে যিনি সবচেয়ে গুণী মানুষ, জ্ঞানী মানুষ, উপকারী মানুষ, মানুষের বন্ধু, সমাজ সেবক, তিনি কিন্তু ইসলাম গ্রহণ করার আগেই তার যে গোষ্ঠী, তার যে বংশ, এই বংশের সমস্ত বিধবা মহিলা এবং সমস্ত এতিমদের তিনি খিদমত করতেন। বিধবা এবং এতিমদের খেদমত করতেন। যখন তিনি হিজরত করার জন্য মনস্থ করলেন, সম্প্রদায়ের লোকেরা টের পেয়ে গেল। টের পেয়ে ওনাকে বলল যে আপনি আমাদেরকে ছেড়ে যাবেন না, আপনি মক্কা ছেড়ে যাবেন না, আপনি আমাদের এই বংশকে ছেড়ে যাবেন না। তাহলে আমাদের এই এতিমদের কি অবস্থা হবে? আমাদের এই মিসকিনদের কি অবস্থা হবে? আমাদের সম্প্রদায়ের অসহায় বিধবা নারীদের কে সামাল দিবে? কে সহায়তা করবে? কে আশ্রয় দিবে? কে সহযোগিতা করবে? আপনি যাবেন না। দেখেন, খেয়াল করেন, বরং আপনি এই দেশে থাকেন, বাড়িতে থাকেন, আপনি নির্দ্বিধায় আপনি ইসলাম ধর্ম পালন করেন, নির্দ্বিধায় আপনি আল্লাহর ইবাদত বন্দেগী করেন, কোরআন পড়েন। বলেন আল্লাহু আকবার। চিন্তা করছেন আপনারা? যে সময় তারা বলছে, এই সময় মক্কার কাফেররা আল্লাহর নবীকে মক্কা ছাড়তে বাধ্য করছে। সমস্ত মুসলমান কাফেরদের অত্যাচার আর নির্যাতনের কারণে তারা মক্কা ছেড়ে মদিনায় চলে গেছেন। এই মুহূর্তে মক্কার কাফেররা, বনু আদি, এই গোত্রের লোকেরা ওনাকে বলছে, না আপনি যাবেন না, আপনি এখানে ইসলাম পালন করেন, এখানেই সব করেন। আপনার মতো লোক দেশ ছেড়ে গেলে আমাদের ক্ষতি হবে, দেশের ক্ষতি হবে।
বলেন সুবহানাল্লাহ। তাহলে কাফেরদের মধ্যেও গুণী লোকের কদর ছিল, কথা ঠিক না বেটি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় মদিনায় যাওয়ার পরে ৬ষ্ঠ হিজরিতে যখন সুলহ হুদাইবিয়া হয়, তখন এই নুআইম ইবনে আব্দুল্লাহ ইবনে উসাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তখন ৬ষ্ঠ হিজরিতে মক্কা থেকে ৪০ জন, কয়জন? ৪০ জন কাফেরকে মুসলমান বানাইয়া ৪০ জনকে নিয়া মদিনায় হিজরত করে নবীর সামনে গিয়ে যখন দাঁড়াইলেন, আল্লাহর নবী খুশি হয়ে হযরতে নুআইমের কপালে চুমু দিলেন। চুমু দিলেন আর বললেন যে নুআইম, তোমার সম্প্রদায় তোমার সাথে যে ব্যবহার করছে এটা অনেক উত্তম, আমার সম্প্রদায় আমার সাথে যে ব্যবহার করছে তার চেয়ে অনেক উত্তম। কারণ আমার সম্প্রদায় আমাকে দেশে থাকতে দেয় নাই, আমার সম্প্রদায় আমাকে দেশে থাকতে দেয় নাই, আর তোমার সম্প্রদায় তোমাকে দেশ ছাড়তে দেয় নাই। চিন্তা করেন, জামিউল মাসানিদ অত্যন্ত অথেন্টিক কিতাব, উসদুল গাবা এবং তবকাতে ইবনে সাদ ঘটনা লিখেছেন। রসুল যখন এই কথা বললেন হযরত নুআইমকে, তখন তিনি বললেন, না হুজুর, দেখেন সাহাবী কারে বলে। আমার আগে আমাদের এই যে আবুল হাসান মুফতি সাহেব, তিনি যে বলে গেলেন সাহাবাদের কথা, দেখেন যখন নবী বললেন তোমার সম্প্রদায় তোমার ব্যাপারে যে ব্যবহার করছে সেটা উত্তম, আমার সম্প্রদায় আমার সাথে যে ব্যবহার করছে তার চেয়ে উত্তম, তখন হযরতে নুআইম বলেন, না হুজুর, আপনার সম্প্রদায় উত্তম, আপনিও উত্তম, আপনার সাথে তারা উত্তম ব্যবহার করছে। ব্যাখ্যা কি দিলেন? যে হিজরতের মতো আমল, মক্কা থেকে মদিনায় যে আপনি হিজরত করছেন, হিজরতের মতো এত বড় একটা আমল, এত মর্তবাওয়ালা একটা আমল, এত ফজিলতওয়ালা একটা ইবাদত আমল, এটা আপনাকে সুযোগ করে দিয়েছে আপনার সম্প্রদায়, কাজেই আপনার সাথে তারা উত্তম, আমার চেয়ে উত্তম ব্যবহার করছে। যেরকম সুবহানাল্লাহ। চিন্তা করছেন আপনারা, সেই আবু নুআইমের কাশি নবীজি জান্নাতে শুনছেন, আবু নুআইমের কাশি শুনছেন। কাশি শোনার কারণ কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা এতিমের এবং বিধবাদের, এতিম গরিব মিসকিন বিধবাদের খিদমত করে, সহযোগিতা করে, আশ্রয় দেয়, খোঁজখবর রাখে, অভিভাবকত্ব করে, কোরআনুল কারীম এই ব্যাপারে এদের প্রশংসা এবং জান্নাতীদের প্রশংসা করতে গিয়ে এই গুণের কথা বারবার কোরআনুল কারীম উল্লেখ করেছে। আল্লাহর নবী নিজে বলেছেন যে কিয়ামতের দিন আমি আর এতিমদেরকে যারা দুনিয়াতে লালন পালন করে, অভিভাবকত্ব করে, সহযোগিতা করে, জান্নাতের মধ্যে এতটুকুন তফাৎ, হাত এভাবে দেখাইছেন যে আমি আর এতিমের যে কফিল, আমরা এভাবে পাশাপাশি জান্নাতে থাকব। বন্ধুরা আমার, আমি বলতে চাচ্ছি, এই যে হযরতে নুআইম, তার নাম শেষ পর্যন্ত নুআইম ইবনে আব্দুল্লাহ ইবনে উসাইদ রইছেন, তার নাম হয়ে গেছে নুআইম আন নাহাম। নুআইম আন নাহাম, নাহমা মানে কাশি, নাহমা মানে কি? কাশি। তো যেহেতু নবীজি বেহেশতে এই নুআইমের কাশির আওয়াজ শুনছেন, এই ঘটনা যখন সাহাবীরা শুনছেন, এটা যখন প্রসিদ্ধ হয়ে গেল, জানাজানি হয়ে গেল, তখন তার নামেই পড়ে গেল আন নাহাম, বেহেশতের মধ্যে কাশনেওয়ালা। বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। বন্ধুরা আমার, এই জন্য বলছিলাম কোরআনুল কারীমের যে আয়াত পড়েছি, দেখেন আরেক সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খায়বরের যুদ্ধে গেছেন। কোন যুদ্ধে? খায়বরের যুদ্ধে। যুদ্ধে যাওয়ার পরে সাহাবায়ে কেরাম রান্না করছেন 2 দিন, 2 বেলা 3 বেলা না খায়া আছেন। দুপুরবেলা রান্না করেছেন গাধার গোশত। কিসের গোশত? তখন গাধার গোশত হারাম হয় নাই,
ওই সময় রান্না করেছেন, তখন গাদার গোশত জায়েজ ছিল, রান্না হয়েছে, রান্না হওয়ার ঠিক পরে খাইতে বসবেন, যুদ্ধের ময়দান, আশেপাশে বাজার নাই এবং সাথে পর্যাপ্ত খাবারও নাই, অনেক কষ্ট করে 2 বেলা 3 বেলা পর খাবারের আয়োজন হয়েছে, রান্না হয়েছে গাদার গোশত। ঠিক ওই সময় খায়বরের যুদ্ধে এই সময় গাদার গোশত আল্লাহ পাক হারাম করে নবীর কাছে ওহী পাঠাইছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের ময়দানে এক সাহাবীকে বললেন, ঘোষণা করে দাও গাদার গোশত হারাম। গাদার গোশত কি? খাবার রেডি, গাদার গোশত পাক হয়ে গেছে, প্লেটও রেডি, খাবে, 3 বেলা 2 বেলা উপাস, যুদ্ধের ময়দান, শত শত সাহাবী, আশেপাশে বাজার নাই। খুব খেয়াল করে, খুব খেয়াল করে। আমরা হইলে, আমরা যদি থাকতাম কি বলতাম? যে আমরা তো হারামের কথা আমরা আগে জানি নাই, আমরা রান্না করে ফেলাইছি, আগে খাইয়া নেই। বা এখন রান্নার আগে যদি হইতো তাইলে একটা কথা ছিল, রান্না বান্না শেষ, এই বেলা খাই, এরপরের থেকে আমরা আর গাদার গোশত কি খাবো না। বড় জোর পাক্কা ইমানদার আমাদের দেশের এই যুগের এই কথাই বলতো। কথা বলেন ঠিক না বেটি? কিন্তু সাহাবায়ে কেরাম, ওয়া ইউতিল্লাহ ওয়া রাসূলাহু, খেয়াল করেন, সাহাবায়ে কেরাম এই রান্না করা খাবার, বিকল্প আর কোনো খাবার নাই, চিরা নাই, মুড়ি নাই, রুটি নাই, কিচ্ছু নাই, এই রান্না করা গাদার গোশত সব নিক্ষেপ করে দিলেন। বলেন আল্লাহু আকবার। সাহাবায়ে কেরামের চরিত্র ছিল সামি'না ওয়া আতা'না। যখনই আল্লাহর হুকুম, আল্লাহর গোলামির কোনো নির্দেশ আসতো, নবীর পক্ষ থেকে যখনই কোনো নির্দেশ আসতো, সাথে সাথে মনোযোগ দিয়ে শুনতেন আর সাথে সাথে এটার উপর আমল করতেন, সাথে সাথে আমল করতেন। সামি'না ওয়া আতা'না। দেখেন হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, সহিহ ঘটনা, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি বললেন, জাবের, তোমার তো খুব টাকা পয়সার খুব অভাব, একটা কাজ করো, বাহরাইন থেকে গনিমতের মাল আসবে, বাহরাইন থেকে গনিমতের মাল আসলে তুমি আমার কাছে আসবা, আমি তোমাকে গনিমতের মাল দেব। এ কথা বলছেন নবী হযরত জাবেরকে। নবীর ইন্তেকাল হয়ে গেল, বাহরাইন থেকে কোনো মাল আসে না। নবীর পরে খলিফা কে হলেন? কথা বলেন। সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক খলিফা হওয়ার পরে তিনি ঘোষণা করলেন, মান কানা লাহু ইনদান নাবিয়্যি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইদাতান আও দাইনান ফালইয়াতিনা। মিম্বরে বসে হযরত আবু বকর সিদ্দিক ঘোষণা করলেন, নবী যদি কাউকে কোনো প্রতিশ্রুতি দিয়ে থাকেন, নবী যদি কাউকে কোনো ওয়াদা দিয়ে থাকেন, অথবা কেউ যদি নবীর কাছে কোনো দাইন, কোনো ঋণ পাওনা থাকে, ফালইয়াতিনা, সে যেন আমার কাছে আসে, কারণ নবীর পরে খেলাফতের দায়িত্ব এখন মুসলিম উম্মার জিম্মাদার, অভিভাবক এখন আমি। এই ঘোষণা দেওয়ার পরে হযরত জাবের গেছেন, কি গেছেন জোরে বলেন, যে নবী তো আমারে বলছিলেন বাহরাইন থেকে মাল আসলে আমারে দিবেন। নবীর জীবদ্দশায় তো আসে নাই, আবু বকরের জীবদ্দশায় তো আসছে, বাহরাইন থেকে অনেক মাল আসছে, আমি যাই। যাওয়ার পরে হযরত আবু বকর সিদ্দিক তিনি বলছেন, হে জাবের, নবী তোমাকে বাহরাইনের মাল দিতে ওয়াদা করেছিলেন, কি পরিমাণ, কোনো পরিমাণ কি নবীজি উল্লেখ করেছেন বা নবীজি কি বলেছেন? হযরত জাবের বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি বলছেন বাহরাইন থেকে মাল আসলে তোমাকে দেওয়া হবে, এরকম 2 হাত 3 বার দেখাইছেন। বলেন আল্লাহু আকবার। এরকম 2 হাত কয়বার? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বাহরাইনের যে মালগুলো এসেছে, দিরহাম আর দিনার, এই মালগুলো থেকে প্রথমে তিনি নিজের হাতে 2 হাতে উঠাইলেন। 2 হাতে 500 দিনার উঠেছে, একবার দিয়ে দিলেন। এরপরে বলছেন, খুজ মিসলাইহা, খুজ
মিসলাইহা। ও জাবের, আমি একবার দিয়েছি, নবী 3 বার দেখিয়েছেন, এখন বাকি আরো 2 বার এত পরিমাণ তুমি বাহরাইনের এই দিনার আর দিরহাম থেকে তুমি গ্রহণ করো। এবার চিন্তা করেন কি পরিমাণ নবীর আনুগত্য, নবীর এতাত, নবীর ফরমাবরদারি সাহাবায়ে কেরাম করেছেন। বন্ধুরা আমার, এক সাহাবী আবুল হায়সাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূল বললেন, আবুল হায়সাম, তোমার খুব কষ্ট হয়, তোমার তো কোনো খাদেম নাই, তাই না? ফ্যামিলিতে লোক বেশি, খাদেম নাই, গুলাম নাই, তুমি আমার কাছে গুলাম আসলে গনিমতের তুমি আসবা, আমি তোমাকে দিব। হযরত আবুল হায়সাম নবীর জীবদ্দশায় যখন কিছু গোলাম আসছে যুদ্ধ গনিমতের মাল হিসাবে, আবুল হায়সাম গেলেন। যাওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার কাছে গনিমতের 2টা গোলাম আছে। কয়টা? জোরে বলেন। 2টা গোলাম আছে। এই 2টা গোলামের মধ্যে তুমি যেটাকে পছন্দ করো সেটাই আমি তোমাকে দিয়ে দিব। এবার হযরত আবুল হায়সাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য যে গোলামটা পছন্দ করবেন সেটাই আমার পছন্দ। জোরে কোন সুবহানাল্লাহ। এই ছিল সাহাবীদের নজরিয়া, এই ছিল সাহাবীদের ফিকির, এই ছিল সাহাবীদের দৃষ্টি, এই ছিল সাহাবীদের চিন্তাধারা। আমরা গেলে আমরা বলতাম, ভালোটাই হুজুর, এটা আমারে দেন, ঠিক না? মোটা তাজা দেখে ধরতাম। উনি বলছেন, আপনি হুজুর যা পছন্দ করবেন। তো রাসূল একটা পছন্দ করছেন, পছন্দ করে বলছেন, আমি তোমার জন্য এই গোলামটা পছন্দ করলাম, তুমি নিয়ে যাও। তো পছন্দ কেন করছেন এটাও বলছেন। বলছেন, আবুল হায়সাম, এই গোলামটা তোমার জন্য আমি কেন পছন্দ করলাম, ওটারে কেন করলাম না, এটার একটা কারণ আছে। কি কারণ? নবী বলছেন, এই 2 গোলাম 2 দিন যাবত আমার কাছে আছে, এর মধ্যে এই 2 জনের মধ্যে যে গোলামটা তোমাকে দিলাম, এরে দেখছি যে খুব সুন্দর করে নামাজ পড়ে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। দেখছেন, নবী তার সাহাবীর জন্য যে গোলামটাকে পছন্দ করছেন, তরজি দিছেন, তরজির কারণটাও বলছেন। বলছেন যে এই 2 দিন এই 2 গোলাম আমার খেদমতে ছিল, এরে দেখছি, যারা দিলাম এরে দেখছি খুব সুন্দর করে খুশু খুজুর সাথে, খুব তাদিলে আরকানের সাথে সে নামাজ পড়ে, এই জন্য দিলেন। দেওয়ার পরে চলে যাচ্ছেন, আবার ডাকছেন, ডেকে বলছেন, আবুল হায়সাম, এ যেহেতু নামাজ কালাম পড়ে ভালো, চরিত্র ভালো, আখলাক ভালো, ঠিক না? তুমি তার সাথে ভালো ব্যবহার করো। কি ব্যবহার করো? তোমরা ঘরের মানুষ তার সাথে কি ব্যবহার করো বলেন? ভালো। গেলেন, স্ত্রী তো খুব খুশি, কাজের লোক পাইছি, খাদেম গোলাম খুব খুশি। তো স্ত্রী কাছে গিয়ে হযরত আবুল হায়সাম বলেন, খুশি তো হইছ, কিন্তু নবী একটা নসিহত করে দিয়েছেন, এই গোলামের ব্যাপারে আমাদেরকে একটা উপদেশ দিয়েছেন। কি উপদেশ? বলছেন যে এই গোলামের সাথে আমরা যেন উত্তম আমল করি। দেখেন এখন আবুল হায়সামের স্ত্রী কি বলে। স্ত্রী বলে, মা আনতা বিবালিগিন মা কালা ফিহি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত্তা আন তুতিকাহু। স্ত্রী বলে, নবী বলছেন উত্তম ব্যবহার করার জন্য। এই গোলামকে যদি আমরা গোলাম রাখি, গোলামকে যদি গোলাম রাখি, তে কোনো না কোনো ভাবে কষ্ট পাবেই সে। উত্তম ব্যবহারের হক আদায় হবে না। কোনো না কোনো ভাবে কাজের লোক থাকলে কোনো না কোনো ভাবে তার কষ্ট লাগবে। এই জন্য নবীর কথা যদি 100 ভাগ, নবীর ডিমান্ড, নবীর চাহিদা, নবীর তাকাজা, নবীর মর্জি যদি 100 ভাগ তুমি বাস্তবায়ন করতে চাও, তাহলে স্ত্রী বলছে, মা আনতা বিবালিগিন মা কালা ফিহি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত্তা তুতিকাহু। তোমার উচিত হবে এই গোলামকে আজাদ করে দেওয়া।
স্ত্রী বলছে, চিন্তা করেন এখন কেমন মুসলমান ছিলেন, কেমন নবীর আশিক ছিলেন, কেমন আল্লাহর আনুগত্য আর নবীর ফরমাবরদারি কিভাবে করেছে। সাথে সাথে হযরতে আবুল হাইসাম বলেন, ফাহু আতিকুন, আমি তাকে আজাদ করে দিলাম। দেখেন হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উমরের ছেলে। কার ছেলে? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে। বাবা মারা গেছেন, মারা যাওয়ার পরে বাবা ছিলেন অর্ধ জাহানের, অর্ধ পৃথিবীর, তিনি ছিলেন খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, অর্ধেক পৃথিবীর প্রেসিডেন্ট ছিলেন বাবা। সেই বাবার ছেলে আব্দুল্লাহ, আব্দুল্লাহ তো যুবরাজ। সেই যুবরাজ ঘোড়ার উপর সওয়ার হয়ে যাইতেছে। হঠাৎ গ্রামের এক সাধারণ লোক, পাবলিক, রাস্তায় দেখে ঘোড়ার থেকে নামছে, সালাম দিয়েছেন। সালাম দিয়ে বলছেন, হাত মিলাইছেন, মুআনাকা করছেন, তারপরে বলছেন, আপনি যাবেন কোথায়? বলে, আমি যাব কালীগঞ্জ। চলেন, আমার ঘোড়া দেয়া, আমার গাড়ি দেয়া আপনাকে ওখানে পৌঁছাইয়ে দিব। নিয়ে নিলেন, নিজের ঘোড়ার উপরে নিয়ে নিলেন, নিয়ে জায়গা মতো নামাইয়া দেওয়ার সময় মাথার পাগড়িটা তারে দিয়ে দিলেন। বলেন আল্লাহু আকবার। আরেকজন মুসলমান, সেও সাহাবী, সে বলছে, হে ওমর, হে আব্দুল্লাহ ইবনে ওমর, আপনি এর এত কিছু করলেন কেন? আপনার মতো যুবরাজ, খলিফাতুল মুসলিম ওমর ইবনে খাত্তাবের ছেলে, আপনি তাকে সালাম দিছেন, এতেই তো সে খুশি, খুশিতে বাগবাগ। তারপরে আবার হাত মিলাইলেন, মুআনাকা করলেন, আবার উঠাইলেন, জায়গা মতো লিপ দিলেন, আবার পাগড়িও দিলেন। এত কিছু তো দরকার ছিল না। এবার শোনেন সহিহ হাদিস, এবার শোনেন আব্দুল্লাহ ইবনে ওমর কি বলছেন। আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, ইন্না আবা হাজা, এই লোকটার বাবা, কানা উদ্দান লি উমর আব্দুল খাত্তাবি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এর বাবা, যারে আমি এত ভালো ব্যবহার করলাম, এত ভালোবাসা দিলাম, এর বাবা ছিল আমার বাবা উমর ইবনুল খাত্তাবের বন্ধু। কি ছিল? জুড়ে বলে, কানা উদ্দান, সে ছিল আমার বাবা উমর ইবনুল খাত্তাব আমিরুল মুমিনিনের বন্ধু ছিল। আর নবীজি এই বিষয়ে নবীজি কি ইরশাদ করেছেন তুমি জানো? ইন্নী সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি নবীজির কাছ থেকে আমি শুনেছি, ইয়াকুল, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না আবাররাল বিররে, যত নেকির কাজ আছে, পুণ্যের কাজ আছে, সওয়াবের কাজ আছে, এর মধ্যে একটা মহৎ, একটা বড় নেকির কাজ হলো কি? সিলাতুল ওলাদ। সিলাতুল ওলাদ আহলা উদ্দে আহলিহি, আহলা উদ্দে আবিহি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি তার বাপ মারা যায় আর বাবার বন্ধুর সাথে, বন্ধু যদি না থাকে, বন্ধুর ছেলের সাথে যদি ভালো ব্যবহার করে, আল্লাহর রসুলের কাছ থেকে আমি উমরের ছেলে আব্দুল্লাহ হাদিস শুনেছি যে রসুল বলেছেন, আবাররাল বির, নেকির কাজের মধ্যে এটা হলো অন্যতম গুরুত্বপূর্ণ শ্রেষ্ঠ একটা নেকির কাজ, এই জন্য আমি করেছি। বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার আব্বার কাছে গিয়েছেন, হাত ঘা হয়ে গেছে, আটা পিষতে পিষতে কোমরের মধ্যে ক্ষত হয়ে গেছে, পানি টানতে টানতে। এই অবস্থায় যখন কিছু মাল আসছে, গনিমতের মাল, তখন আব্বার কাছে গিয়েছেন। সাইয়্যিদাতুন নিসা হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার মা, বেহেশতের সমস্ত নারীদের সর্দার হযরতে ফাতেমা আব্বার কাছে গিয়ে বলছেন, আব্বাজি, আমাদেরকে একটা খাদেম দেওয়া যায় না? আপনি তো জানেন আমরা কত কষ্টে আছি। নবীজি বলেন, ফাতেমা, খাদেম নিলে তোমাদের যতটুকু লাভ হবে
তার চেয়ে বেশি লাভ হবে এমন একটা আমল, এমন একটা জিনিসকে আমি তোমাকে দেব। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, অবশ্যই আব্বা, যদি খাদেমের চেয়ে বেশি লাভের জিনিস থাকে সেটা আপনি দিবেন। এবার হযরতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ঘুমানোর আগে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ আর 34 বার আল্লাহু আকবার এটা পড়বা। একটা গোলাম নিলে যাও লাভ হতো, তার চেয়ে বেশি লাভ দুনিয়া আখিরাতে তোমাদের জন্য হবে। বাড়িতে আসছেন হযরত আলী, অপেক্ষায় আছেন, বলছেন ফাতেমাকে, বলছেন নিজের স্ত্রীকে, বিবিকে, আনছো গোলাম? না, গোলাম আনি নাই, গোলামের চেয়ে দামি জিনিস নিয়ে আসছি। বলেন আল্লাহু আকবার। কি দামি জিনিস? বলে এই। যখন এই আমলের কথা বললেন, হযরত আলী বলেন, মা তারাকতুহা বাদু কাত্তুন, এরপর থেকে, ওই দিনের পর থেকে ওই আমল ঘুমানোর সময় 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ আর হইল 34 বার আল্লাহু আকবার, এই আমল আমার জীবনে কোনোদিন, হযরত আলী বলেন, কোনোদিন ছুটে নাই। আরেকজনে জিজ্ঞেস করেছে যে যেদিন যুদ্ধ হয়েছিল মুআবিয়ার সাথে, হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আপনার যেদিন যুদ্ধ হইল, সিফফিনের যুদ্ধ, এই যুদ্ধের রাত্রেও কি ঘুমানোর সময় এই তাসবিহ আপনি পড়ছিলেন? ওই দিনও কি আপনার এই আমল ঠিক ছিল? ওই দিন তো ঠিক থাকার কথা না, কথা। এবার শুনেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়ালা লাইলাতাস সিফফিন, যেদিন সিফফিনের যুদ্ধ, ওই দিন রাত্র আমার এই আমল ছুটে নাই। এরকম বাস্তব প্রতীক ছিলেন হযরত মামর খানি রাহমাতুল্লাহ আলাইহি। আমি কেন বারবার এখানে আসি? আজকে এসেই এশার নামাজ পড়ে তার কবরের পাশে দাঁড়িয়েছি। এই সম্পর্ক, এই কানেকশনের, এটার কোনো লাইন নাই, তার নাই, ওয়্যার নাই, সুতা নাই। মানুষ দামি হয় জাগতিক বস্তু দিয়ে নয়, মানুষ দামি হয় আল্লাহর গোলামি আর নবীর তরিকা, নবীর সুন্নাহর মাধ্যমে। হযরত মামুন খানি রহমতুল্লাহ আলাইহি আর আইয়ুরি, হযরত আইয়ুরি দামাত বারকাতুহু জিদা মাজদাহু ওয়া শারফাহু ওয়া হায়াতাহু, সকলে বলেন আমিন। এই যে মুন্সিবাজার ফয়েজে আম, ফয়েজে আম, আমি দোয়া করেছি, খুব আবেগের সাথে দোয়া করেছি, আল্লাহ এই সমস্ত বুজুর্গ, বিশেষ করে মামর খানি হুজুরের ফায়াজ এবং রুহানিয়াত এই এলাকার প্রতিটা মানুষের ঘরে ঘরে, দিলে দিলে, কলবে কলবে এটাকে ফয়েজে আম করে দাও। আমি এখানে এই কারণেই আমি আসি, যখনই দাওয়াতটা পেয়ে যাই তখন আমার হৃদয়টা ছুটে আসে যে আমি মুন্সিবাজার যাব। আপনাদেরকে আমি যে কথাটা প্রথমে শুরু করছিলাম, মনে আছে আপনাদের? মনে আছে? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে ইরানে, এখন ইরানের নাম শুনছেন না? ইরান কিন্তু আমেরিকার মতো ছিল 1400 বছর আগে। সেই ইরানে ওনারা যুদ্ধ করে ইরান জয় করার জন্য গেছে। নেতাকে আমির হযরতে রবি ইবনে আমের আর হযরতে হুযাইফা ইবনে ইয়ামান, পুরা কাফেলা গেছে। ইরানের বাদশাহ এই খবর পেয়ে উটের রাখাল, জুব্বাওয়ালা, ফাগরিওয়ালা, গরিব মিসকিন, এরা এই আরব থেকে আসছে, আমার দেশ সুপার পাওয়ার দেশ, হ্যাঁ, এই দেশ যুদ্ধ করে জয় করত, খুব মেজাজে খুব লাগছে, ডাকছে যে এত বড় সাহস পাইল কেমনে, এটা একটু বুঝি আগে, যুদ্ধ পরে হইব। ডাকার পরে ওনারা গেছেন একটা কাফেলা। তো বাদশাহ, ইরানের বাদশাহ, সুপার পাওয়ার ম্যান, সুপার পাওয়ার দেশ, কত বড় দরবার, সেই দরবারের গেটে গেছেন, পরে সিকিউরিটি আটকাইছে, আটকাইয়া বলছে আমাদের বাদশাহ কিসরা উনি আপনাদেরকে দাওয়াত করেছেন, আপনারা এই রাজকীয়
রাজকীয় দাওয়াতে আপনারা এসেছেন, যাবেন ভিতরে রাজার সাথে দেখা করতে, আমরা সব জানি, সব ব্যবস্থা আছে। একটু বসেন। সিকিউরিটিরা ওই রিসিপশন বুঝেন তো, রিসিপশনে বসাইছে, বসাইয়া বলছে আপনাদের এই কাপড় চোপড়, আপনাদের এই লেবাস নো এলাও, এটা পরে আমাদের বাদশার সাথে দেখা করতে পারবেন না। এটা সিরা জুব্বা, লম্বা জুব্বা, সিরা ফারা কাপড়। তো ওনারা বলছেন যে আমরা তাহলে কি করব, আমরা তো আর কোনো কাপড় আনি নেই, আমরা তাহলে কি ল্যাংটা হয়ে যাব নাকি? তো তারা বলছে না, আমাদের বাদশার পছন্দের শাহী পোশাক এখানে আমাদের অফিসে রাখা আছে, আপনাদের এই পোশাকটা চেঞ্জ করে, পরিবর্তন করে ওটা পরবেন, তারপরে যাবেন। আমরা যদি থাকতাম তাহলে কি বলতাম, এক একটা পোশাকের দাম 1 লক্ষ টাকা, কথা পারি। আমরা বলতাম বলে ভাই এই যে 1 লক্ষ টাকার পোশাকটা দিবেন, এটা তো আর ফেরত দিবেন না, ঠিক না? যাওয়ার সময় তো আর ফেরত দিবেন না, এটা তো আমাদেরকে একবারেই দিয়ে দিবেন নাকি, এটা বলতাম না। এবার শুনেন নবীর সাহাবী, মুসলমান, তোমার পূর্বপুরুষকে তুমি কার উত্তরসূরি, তুমি কোন চেতনা, কার চেতনা তুমি বহন করছো? হযরত রবি ইবনে আমের বললেন যে আমরা তো ইচ্ছা করে আসিনি, আমাদেরকে দাওয়াত করে আনা হয়েছে, আমরা মেহমান। মেহমান কোন পোশাক পরে যাবে এটা তার নিজস্ব অধিকার, এই অধিকারে হস্তক্ষেপ করার কোনো এখতিয়ার কারো। যদি আমাদেরকে যেতে হয় এই পোশাকেই যাব, এই সুন্নতি পোশাকেই যাব, আর যদি না হয় এখান থেকে আমরা ফেরত চলে যাব। বলছে বসেন দেখি অনুমতি আছে কিনা। অনেকক্ষণ বসছেন, তো এখানে অনুমতির জন্য পাঠিয়েছে ভিতরে, অনেক দূরে তো, অনেক বড় দরবার। এখন এই মাঝখানে কিছু সময়, এখন এক সিকিউরিটি, ইরানের এক সিকিউরিটি সৈনিক হযরত রবি ইবনে আমেরকে বলেন, আচ্ছা ভাই আপনারা যে এই এত বড় দেশ জয় করতে আসছেন, হ্যাঁ দেখি আপনারা যে যুদ্ধ করতে আসছেন, তলোয়ারটা একটু দেখি। তো উনি তলোয়ার দিলেন। তো ইরানের সিকিউরিটি সৈনিক হযরত রবি ইবনে আমেরের তলোয়ার নিয়ে দেখে এটা তেনা দিয়ে ফেসানো। কি দিয়ে ফেসানো? তেনা খুলছে, খোলার পরে দেখে যে তেনা লাইগা রইছে তলোয়ারের মধ্যে। ওই যে পুরান তো মাঝে মাঝে ভাঙা না, এখন ওই তেনার টুকরা লাইগা রইছে। তো সে টিটকারি করে, মস্কারি করে বলে, কয় ভাই এই ভাঙা তলোয়ার দিয়া এই আপনারা পারস্য, এই ইরান যুদ্ধ করে জয় করতে আসে। হযরত রবি ইবনে আমের বলেন, তলোয়ার তো দেখছস, তলোয়ার যে হাতে চালায়, হাতটা একটু দেখবি না? বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। সে বলছে ভাই এই হাতটা দেখলে তো ভালোই হয়। তো তিনি বলছেন যদি এই হাত দেখতে হয় তাহলে তোদের অস্ত্রাগারের মধ্যে, অস্ত্রের গুদামের মধ্যে সবচেয়ে শক্ত যে ঢাল, এই ডালটা 1000 বছরের পরীক্ষিত লোহার এক শক্ত ডাল আনছে। আনার পরে হযরত রবি ইবনে আমের বলছেন তোদের সৈনিকদের মধ্যে সবচেয়ে বড় বীর, পরীক্ষিত মোটা যে সৈনিক, এটারে আনছে। আনার পরে হযরত রবি ইবনে আমের বলছেন যে তুমি এই শক্ত লোহার ঢাল নিয়ে আমার সামনে শক্ত 2 হাত দিয়ে তুমি আমার সামনেটাকে উঁচু করে রাখো, উত্তোলন করে রাখো। ইরান যে হাতে জয় করবে সেই হাতের শক্তি স্যাম্পল দেখাবো। ও বন্ধু, হযরতে রবি ইবনে আমের তার এই ভাঙ্গা তলোয়ার উত্তোলন করলেন। কোরআনুল কারীম বলছে যখন আল্লাহর কোন বান্দা মর্দে কামেল, মর্দে মুমিন এলায়ে কালিমাতুল্লাহর জন্য, আল্লাহর দ্বীনকে বিজয় করার জন্য যখন অস্ত্র মারে, তখন তার মারা তার হাতে থাকে না। ওমা রামাইতা ইজ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। শক্তি আল্লাহর হয়ে যাও। হাত থাকে বান্দার, হাত থাকে মুজাহিদের, শক্তি থাকে কার? জুড়ে বলুন। যখন হাত
তলোয়ার উত্তোলন করে এই শক্ত লোহার এই ঢালের মধ্যে লাগাইলেন, আঘাত করলেন, দুই দিকে সাথে সাথে দুই টুকরা মাটিতে পড়ে গেল। এবার সিকিউরিটি খবর দিছে বাদশাকে যে বাদশা, যারা আসছে এরা মানুষ না। এরা কি না? জোরে বলেন। মানুষ তো নাই, মানুষের জাত না। কি বলে? এরা এক একজন মহামানব। বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন, এক একজন মহামানব। বলে কি ঘটনা? বলে এই ঘটনা। এখন আপনি কি অনুমতি দিবেন না খেতা লইবেন? বাদশা কয়, যে কাণ্ড কারবার তোরা আমারে শুনাইছস তাতে তো ভিতরে আনা নিরাপদ না। কথা কয় না, যেটা কয় না। 4 তারিখে মিছিল যেভাবে রেডি হয়েছে, 5 তারিখে গণভবনে আসার অনুমতি দেওয়া তো কথা বলে না, কথা বলে না। ওয়াজকে আপডেট করে দিচ্ছি, 1400 বছরের ওয়াজরে বর্তমানের সাথে আপডেট করে দিচ্ছি, মানে নগদ হালনাগাদ করে দিচ্ছি। তো আমি যেহেতু দাওয়াত দিছি, জিনিসটা খারাপ লাগে, মানুষে সমালোচনা করে, পাঠাইয়ে দাও ভিতরে। মাশাআল্লাহ, একজনের সাদাকা দিচ্ছেন 200 টাকা, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, আমিন ইয়া রাব্বাল আলামিন। মাওলানা আব্দুল খালেক সালেপুর 500 টাকা, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, বলেন আমিন। তো খাইতে ভিতরে যাইতে দিচ্ছে, পাঠাইয়ে দাও, দেখি কি অবস্থা। ভিতরে পাঠাইছে, গেলেন। যাওয়ার পরে এখনো বাদশার দরবারে যাওয়া হয় নাই, আরেক রুমে বসাইয়া খাবার দিছে। দস্তরখার মধ্যে খাবার, ইরানের খাবার, সেই পেস্তা বাদাম, কাজু বাদাম, নাশপাতি, আঙ্গুর, সব ফল ফ্রুট দিছে। তো খাইতে গিয়ে হযরত হুযায়ফা ইবনে ইয়ামান খাইতে গিয়ে নিচে পড়ছে। নবীর সুন্নাহ, যদি খাবার খাইতে গিয়ে রিজেক নিচে পড়ে, উঠাইয়া পরিষ্কার করে খাওয়া নবীর ইসলামী সংস্কৃতি, ইসলামী মুসলিম। এটার নাম তাহজিব, এটার নাম তামাদ্দুন, এটার নামে সংস্কৃতি। অর্ধেক খাইয়া অর্ধেক নষ্ট করা, এটা কি ইসলামী সংস্কৃতি? এটা তো শয়তানের সংস্কৃতি। বন্ধুরা আমার, তো নিচে যখন পড়ছে, তখন উনি নবীর সুন্নত পালন করার জন্য উপরে উঠাবেন। এই সময় আরেকজন ধাক্কা দিছে, ধাক্কা দিয়ে বলছে, ভাই আজকে এই সুন্নত দরকার নাই, এখানে যদি এই সুন্নত পালন করে নিচের থেকে খাবার তুলে খান, এরা কইব জীবনে মনে হয় আমরা এই ধরনের খাবার পাইছি না, আমরা ইজ্জত যাইব। কি যাইব? জোরে বলে। হযরত হুযায়ফা ইবনে ইয়ামান বলেন, আমাদের ইজ্জতের ঠিকাদারি আমরা আনছি না, মুসলমানদের ইজ্জত যাবে না না যাবে এই ঠিকাদারি আমাদের না, আমরা ঠিকাদারি আনছি নবীর সুন্নত পালনের। নবীর সুন্নত পালন করলে যদি মুসলমানদের ইজ্জত যায়, এই জন্য দায়ী নবী, আমি দায়ী না। নবী এরকম বেঢঙ্গা, এরকম বেখাফা সুন্নত নবী দেখেন যে সুন্নত পালন করলে মুসলমানদের ইজ্জত যায়। তিনি সুন্নত পালন করলেন। এখন ভিতর থেকে ডাক আসছে, পাঠাও। গেলেন, গিয়ে দেখেন সেই পারস্যের ইরানের সম্রাট, রাজ সিংহাসন, স্বর্ণের সিংহাসন বসা আছে, একটা চেয়ার, একটা আসন, বাকি সব দাঁড়ায় আছে। সেই ইরানের মন্ত্রী পরিষদ, বাদশার মন্ত্রী পরিষদ, ক্যাবিনেট সব দাঁড়ায় আছে। ওনারা গিয়ে ঢুকছেন, ঢুকার পরে বাদশা স্বাগত জানাইছে, বলছে আপনাদের সাথে একটু আলোচনা করার জন্য, মিটিং করার জন্য আপনাদেরকে ডাকছি, আসল বিষয় কি? হযরত রবি ইবনে আমের বলেন, আপনার সাথে আমরা মিটিং করব না। বলেন আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। বাদশা কয় কি? পৃথিবীর সবচেয়ে সুপারম্যান আমি, কিসরা, আমার সামনে উটের রাখাল, আমার সামনে আইসা কই মিটিং করবে না? উনি বললেন কেন? হযরত রবি ইবনে আমের বলেন, আমাদেরকে আপনি দাওয়াত করে এনেছেন, আমরা একটা পক্ষ, আপনি একটা পক্ষ, দুই পক্ষে আলোচনা হবে, দুই পক্ষ সমান সমান,
আমরা আপনার মেহমান, আপনার দরবারে এসেছি আলোচনা করার জন্য, মিটিং করার জন্য, কিন্তু বসার জায়গা তো মাত্র একটা। বসার জায়গা কি? একটা। আপনি বসা থাকবেন, আমরা দাঁড়াইয়া থাকবো। এই বৈষম্য, এই বৈষম্য, কথা ভালো করে শুনেন, এই বৈষম্য আমরা মানতে পারবো না। যদি আপনার সাথে আলোচনা করতে হয় তাহলে প্রত্যেকের জন্য চেয়ারের ব্যবস্থা করেন। আপনার যে চেয়ার আছে সেই চেয়ার, সেম চেয়ারের ব্যবস্থা করেন। যদি করেন তাহলে আমরা বসবো, আপনি বসবেন, আলোচনা হবে। আর যদি চেয়ারের ব্যবস্থা না করতে পারেন, আপনিও দাঁড়াবেন, আমরাও দাঁড়ানো থাকবো, তারপরে আলোচনা হবে। আপনি বসা থাকবেন, আমরা দাঁড়ায়া থাকবো। এমন বৈষম্য, এমন বেইনসাফি, এমন ব্যবধান ইসলাম গ্রহণ করে না। এটা আমরা মানতে পারি না। বাদশাহ এখন কয়, এরা তো আলোচনা করতে আসছে না, এরা আইছে আমারে সাইজ করতে। কি করতে হইছে? শেখ হাসিনা কয় ছাত্র জনতা এই যে আন্দোলন করতেছে, এই আন্দোলন তো কুঠা বিরোধী আন্দোলন না, এরা তো আসলে আমারে যেটা আসিল 6 তারিখ ঢাকা অবরোধ, এটা নিয়ে এইছে। এরা তো দাবি আদায় করতে আইতেছে না রে, কথা কয় না। ইরানের বাদশা কয় এটি তো মিটিং করতে আইছে না, সাইজ করতে আইছে। সিকিউরিটিরে বলছে বেইজ্জত কইরা এক টুকরি মাটি রবি ইবনে আমেরের মাথায় দিয়া বলছে গেট আউট, বাইর করে দেয়। হযরত রবি ইবনে আমেরের মাথায় ইরানের সিকিউরিটি সৈনিক যখন মাটির টুকরি দিয়া দিল, হযরত রবি ইবনে আমের তিনি ইরানের বাদশার গেটের মধ্যে দাঁড়াইয়া বাদশার চোখের, কিসরার চোখের দিকে চোখ রেখে আঙ্গুল তুলে বললেন, আমরা বড় টেনশনে ছিলাম, কারণ আমরা ছোট দেশ, গরিব দেশ, মানুষও কম। এই পৃথিবীর সুপার পাওয়ার দেশ যুদ্ধ করে কেমনে জয় করব, ইরানের মাটি আমরা কেমনে দখল করব। আল্লাহর কি মহিমা, আল্লাহর কি শুকরিয়া, আল্লাহর কি রহমত, আল্লাহর কি নিয়ামত যে ইরানের মালিক সে নিজেই ইরানের মাটি আমাদের কাছে সমঝাইয়া দিয়েছে। এটার নাম হলো কূটনীতি। এটার নাম কি? ইরানের লোক আবার সন্দেহ রোগে আক্রান্ত। ওনারা যখন এই কথা বলে চলে গেছেন, কিছুক্ষণ পরে বাদশা কয় যাওয়ার সময় কি কইয়া গেছে? কয় এই কথা, কোথায় না কি কহ, কোথায় দিয়া টুকরি ফিরত লইয়া সর্বনাশ হয়ে যাব। আর পায় কই? এই ঘটনার মাত্র 1 মাসের মাথায়, ইতিহাস করে 1 মাসের মাথায় ইরানের ঘরে ঘরে কালেমার পতাকা পতপত করে উঠেছে। ওমাইয়ুতি আল্লাহ ওয়া রাসূলহু ফাকাদ ফাজ ফাজা ফাওজান আযীমা ফাকাদ ফাজ ফিদ দুনিয়া ফাওজান আযীমা ফিল আখিরাহ। আল্লাহর গোলামি আর নবীর তরিকা নিজের জীবনে বাস্তবায়ন করার বাস্তব জীবন্ত নমুনা ছিলেন হযরত মামর খানি রহমতুল্লাহ আলাইহি। আর এরকম জীবন্ত নমুনা তৈরি করার জন্য এই ফ্যাক্টরি তৈরি করে গেছে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।